This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামাই ষষ্ঠী মানেই জামাইয়ের পাতে দিতে হবে দই মিষ্টি। সেই মিষ্টির যোগান দেন যারা, তারা হুগলির একাধিক মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি। ট্র্যাডিশনাল মিষ্টি থেকে ফিউশন মিষ্টির চল রয়েছে বরাবরই। এবারে জামাইয়ের পাতে মিষ্টি নিতে ভিড় জমেছে একাধিক দোকানগুলিতে। সেই মিষ্টির মধ্যে ট্র্যাডিশনাল মিষ্টি, রসগোল্লা, জলভরা, মোহনভোগ, ক্ষীর, মোহন, মতিচুর রয়েছে। সেই রকমারই ভারত পাকিস্তানের যুদ্ধে অপারেশন সিঁদুরের নামকরণের মিষ্টি তৈরি হয়েছে। মাটির বাটিতে সন্দেশ নজর কেড়েছে সকলের। এছাড়াও গন্ধরাজ সন্দেশ, কাঁঠাল সন্দেশ সহ বিভিন্ন ফিউশন মিষ্টি রয়েছে। আর সেই মিষ্টি কিনতে ভিড় জমিয়েছে বহু ক্রেতা। কেউ শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিচ্ছে, কেউ আবার জামাইয়ের পাতে তুলে দিতে নিচ্ছেন। চুচুড়া চন্দননগর থেকে শ্রীরামপুর, রিচরা, উত্তরপাড়া সহ অসংখ্য মিষ্টির দোকান রয়েছে। জামাই ষষ্ঠীর আগে মিষ্টির প্রতিষ্ঠানগুলি রীতিমতো পসরা সাজিয়ে বসেছে। গাঢ় মিষ্টি থেকে হালকা মিষ্টি তৈরি করা হয়েছে। এমনকি মধুমেহ থেকে বাঁচার জন্য সুগার সুস্বাদু ফ্রি মিষ্টি বানাচ্ছে মিষ্টির কারিগররা। শুধু এই জেলায় নয়, অন্যান্য জেলার মিষ্টি অনুরাগী মানুষজন মিষ্টি নিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মিষ্টি তৈরি হয়েছে, যেমন অপারেশন সিঁদুর, হিমসাগর, ম্যাঙ্গো, জল ভরা আর কি। তার সাথে হচ্ছে বেগ মাধুরী, হিমসাগর, জল ভরা, এগুলো এবারকার ফিউশন মিষ্টি। এখানে তো বিভিন্ন জায়গা থেকেও মিষ্টি কিনতে আসে লোকে। মিষ্টি কেমন এখানকার মিষ্টির কোয়ালিটি খুবই ভালো। আমি তো এখান থেকে মিষ্টি কিনি এবং বাইরে থেকেও লোকেরা আসে মিষ্টি কিনতে। জামাই ষষ্ঠী উপলক্ষে আলাদা কি দাম বিশেষ? না, দামের কোনো তারতম্য নেই, এমনি রিজনেবল প্রাইস, এমনি রোজ যা দাম হয় সেই দামেই মিষ্টি বিক্রি। মিষ্টি বলতে দেখুন, জামাই ষষ্ঠী মানে কথা উঠলেই কিন্তু জল ভরার কথা সবার আগে আসে। কারণ কি, জামাই ষষ্ঠী উপলক্ষেই জামাইকে ঠকাতেই তো আমাদের জলভরা সন্দেশের আবিষ্কার। আর এটা কম বেশি আজকাল নেটের যুগে সবাই জানে। তালশাঁস ফলের আকৃতি থেকে জলভরা তালশাঁস, সেখান থেকে জলভরার আবিষ্কার। তাই জলভরা, জামাই ষষ্ঠী আর জলভরাটাকে তো মানে একে অপরের পরিপূরকই আমরা বলতে পারি। এছাড়া বিভিন্ন ঐতিহ্য যে পুরনো ট্র্যাডিশনাল মিষ্টি, যেমন ক্ষীরপুলি, তারপর মতিচুর, রাজনন্দিনী, এই মিষ্টিগুলোর কোনো বিকল্প নেই। তো এইগুলো তো আছেই জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এছাড়া যেহেতু যুগ বদলাচ্ছে, তাই ফিউশনের এখন চাহিদা বিশাল, মানে সব কিছুতেই ফিউশন চায় মানুষ। তাই জন্য আমাদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আম কুলফি, যেটা একটা গোটা আম, তার মধ্যে আটির জায়গায় আমরা কুলফিটা দিয়ে একদম বিক্রি করি। আম কুলফি, কাঁঠাল সন্দেশ, গন্ধরাজ সন্দেশ, আম দই, কেশর রসগোল্লা, কেশর জলভরা এবং বিভিন্ন ফ্রুট পাল্প মেশানো বিভিন্ন জলভরা, কাঁচা আম, কেশর, পাকা আম, এই জলভরাগুলোরও চাহিদা আছে। আর মানে দামটা কি? দামটা আমরা চেষ্টা করেছি সাধ্যর মধ্যে রাখার, যাতে সাধারণ মানুষও নিতে পারে। আমরা সেই জন্য চেষ্টা করেছি 20 টাকা থেকে শুরু করে 100 টাকা সব রকম রাখার। কিন্তু যেহেতু চারিদিকে সব কিছুরই দামটা ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা চেষ্টা করেছি যতটা রাখার। তার জন্য আমরা কিন্তু কোয়ালিটির সাথে কোনো স্যাক্রিফাইস করিনি। যেখানে আমাদের মনে হয়েছে যে কোয়ালিটি স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে, সেইখানটাই আমরা চেক করেছি এবং দাম এবং কোয়ালিটি দুটোকেই চেষ্টা করেছি ঠিক রাখার। এই মানে জামাই ষষ্ঠী উপলক্ষে ভিড় কেমন হচ্ছে? ভিড় ভালো, সকাল থেকেই ভিড় আছে। এবং ইভেন সকাল থেকে বলবো না, অনেকে আছে যাদের জামাইরা বাইরে থাকে, তারা কুরিয়ারও করছে। যেমন আমাদের কাছে এসে কুরিয়ার করে নিয়ে যাচ্ছে, বা দূরে থাকে আসতে পারবে না, তারা আগে থেকেও নিয়ে গেছে। জামাই ষষ্ঠীটা তো একটি উৎসব বলতে গেলে আমাদের বাঙালি, তো সেই জন্য ভালোই ভিড় আছে।
জামাই ষষ্ঠী উপলক্ষে প্রচুর রকম আইটেম মিষ্টি হয়েছে। এত রকম আইটেম মিষ্টি হয়েছে, প্রত্যেকটি আইটেমের নাম ধরে ধরে বলা সম্ভব হবে না। তার জন্য 2-4টে বা কিছু আইটেম মিষ্টির নাম আমি বলতে পারবো। যেমন হচ্ছে দেখুন, এই আমাদের বেক কালাকাল আছে, পিরপুলি আছে, সরভাজা আছে, এগুলো ডেলিকার মিষ্টি। তার সঙ্গে আমার যেসব মিষ্টি আছে, ওই বেক মাধুরী আছে। এবারে সবচেয়ে সবাইকার কথা মাথায় রেখে, একটা বাজে আমাদের মাথায় রেখে ওই যে অপারেশন সিন্দুর, ওই মিষ্টিটা তৈরি করতে হয়েছে। আবার আমরা মিষ্টি তৈরি করেছি জামাই ষষ্ঠী জিন্দাবাদ, শাশুড়ি জিন্দাবাদ, এই মিষ্টিটা তৈরি করেছি। বাটার রোল আছে, হিমসাগর মিষ্টি লটে ক্রিমের মিষ্টি, যেটা এই সিজনে হিমসাগর আমের চেয়েও খেতে ভালো আমাদের হিমসাগর। যাই হোক, হিমসাগর জলভরাও আছে, ম্যাঙ্গো জলভরা আছে, আর প্যাকিং রসগোল্লা তো আছে। দেখতেই তো পাচ্ছেন কত রকম মিষ্টি আছে, মিষ্টির নাম বলে তো শেষ করা যাচ্ছে না। যাই হোক, যতগুলো পেয়েছি বলে চকলেট মনোহরা আছে, ম্যাঙ্গো মুনিয়া আছে, আরও কত নাম বলবো, প্রচুর নাম বলা কি সম্ভব। এবারে কীরকম ডিমান্ড কিরকম? মিষ্টির ডিমান্ড তো প্রত্যেক বছর থাকে, এবছর ভালো ডিমান্ড আছে, খুবই ভালো ডিমান্ড। মানুষ দূর থেকে কিনতে আসছে মিষ্টি। এবার প্রত্যেকেই সব জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য মিষ্টি কিনতে আসছে, এসে তার দাম কি? দাম রিজনেবলের মধ্যে, প্রত্যেক বছরই যা দাম থাকে সেরকম দামই। তার চেয়ে মানছি এবছর 2-3% দাম বেড়েছে, খুব বেশি মালের দাম আমরা বাড়াইনি। সবাইকার কথা মাথায় রেখে সমস্ত ধরনের মানুষ যাতে মিষ্টি কিনতে পারে, তাদের কথা মাথায় রেখে আমার মিষ্টি। দই তো আমরা 4 রকম দই তৈরি করেছি। যেমন হচ্ছে একটা আম দই, আর একটা দই হচ্ছে লাল দই, টক দই, আর একটা বেক দই। এই 4 রকম দই আমরা তৈরি করেছি। চন্দননগর এলে প্রত্যেককে প্রতিষ্ঠানে তো আসতেই হবে, আর যে কোনো জিনিসই ট্রাই করুন, সেটা যদি আপনি একটা সামান্য ভুজিয়াও খেয়ে দেখেন, সেটা স্বাদও অনবদ্য। আর জলভরা তো অবশ্যই ট্রাই করতে হবে। আর যে কোনো ছানার মিষ্টি, দুধের মিষ্টি, প্রতিটাই, এবং কম মিষ্টিরও প্রচুর ভ্যারাইটি আছে। ট্র্যাডিশনাল তো মিষ্টি আছে, আছেই, তবে এনারা ভীষণই মানে রিসার্চে থাকেন কত রকম ফ্লেভারকে ইনপুট করা যায়, কত নতুন ফ্লেভারের মিষ্টি তৈরি করেন। কেশর ফ্লেভার আছে, খুবই পপুলার ফ্লেভার। আর এখন তো আমের অনেক ধরনের ভ্যারাইটি পাবেন আপনি। গন্ধরাজ, কাঁঠাল সন্দেশ, কুলফি তো রয়েইছে, একদম কুলফি ফ্লেভার আছে, মালাই রয়েছে, অনেক কিছুই আছে। মানে দামটা কীরকম? দাম আমি যে বললাম, আপনি যেমন কিনতে চাইবেন অনেক ধরনের, মানে এখানে আপনি 10 টাকা থেকে শুরু করে একদম সেই 200-250 পর্যন্তই পাবেন, যেমন কিনতে চাইবেন।